নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সবারই একটা পছন্দের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে পুঁইয়ের ডাঁটা এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে পুঁই শাকগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি। তার সাথে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোর মধ্যে দুটো পটল নিয়েছি, দুটো আলু, একটা বেগুন, একটা ঝিঙে আর কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো। এই সবজিগুলো দিয়ে আজকে রান্না করব। এবার সবজিগুলোকে সাইডে রেখে আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজা নিয়ে নিয়েছি। এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি লেজাটাকে দু টুকরো করে কেটে নিয়েছি, মাথাটাকেও দু টুকরো করে নিয়েছি। এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে চুলায় কড়াই গরম করে তার মধ্যে আগে থেকে ইলিশ মাছ ভাজার তেল ছিল, ওই তেলে আমি মাথাগুলো আর লেজাটাকে ভেজে নিচ্ছি। মাছের মাথা আর লেজাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে নেব। ফোড়নটাকে নেড়ে নিয়ে তার মধ্যে আমি কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মিনিট খানেক সতলে নেব। তেলের সাথে আলুটাকে মিনিট খানেক সতলে নিচ্ছি। মিনিট খানেক পর তার মধ্যে টুকরো করা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটাকেও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তার মধ্যে একে একে করে পটল, বেগুন আর ঝিঙেগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি আরও মিনিট খানেক হাই ফ্লেমে একটু ভেজে নেব। সবজিগুলিকে হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে আমি কোনো জল দেব না। সবজির গা থেকে যে জল উঠবে সেই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা আর জল দেওয়ার দরকার হবে না। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সবজি গা থেকে জল বেরিয়ে গেছে। সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে এবার তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আমি ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকটাকেও মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। পুঁই শাকটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এবার মাছের মাথা লেজাটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথা লেজাটাকে দিয়ে ঢাকা দিয়ে দেব আরও 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর ঢাকা দেব না। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে যে জলটা আছে জলটাকে শুকিয়ে নেব। আর মাছের মাথাটাকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি। বেশি গুঁড়ো গুঁড়ো করে নিলে তরকারিটা কাটা কাটা হয়ে যায়। নাড়ার সময় যেটুকু মাথাটা ভেঙে যায় ওইটুকুই হবে। এভাবে করে আমি নেড়ে চেড়ে এবার পুরো জলটাকে শুকিয়ে নেব। খুবই টেস্টি হয়ে থাকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইয়ের চচ্চড়ি। আপনারা বাড়িতে একদিন অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবার তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন। চিনিটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে পুরোটা জল শুকিয়ে নেব। পুঁইয়ের ডোটা থেকে প্রচুর জল বেরোয়, তাই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হলে এটা থেকে আবার জল উঠে যাবে। দু থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি। একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা। এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।